আল্লাহ পাক 10 শ্রেণীর ব্যক্তির উপরে লানত করবে। জোরবন কয় শ্রেণীর ব্যক্তির উপরে? 10 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ পাক লানত করবেন। লানত শব্দটির অর্থ হলো অভিশাপ। আর আল্লাহ যদি কারোর উপরে অভিশাপ করে, ওই ব্যক্তিটি নিঃসন্দেহে জাহান্নামী। নিঃসন্দেহে কি? জাহান্নামী। 10 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহর লানত, এটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনার প্রারম্ভেই কিছু কথা, মহান রব আমাদেরকে পৃথিবীতে চিরদিন রাখবে না, এটা যেমন সত্য কথা। মৃত্যু আসবে, এটাও তেমন সত্য কথা। মৃত্যুর পরকালীন সময়টা, মৃত্যুর পরের সময়টা কেমন হবে, কোন অবস্থান আমার দাঁড়াবে, বা আমি আমার দুনিয়ার হিসাবটা কেমন করে আমি রবের সামনে উপস্থাপন করব, এই বিষয়টি নিয়ে আমাদের আত্মসমালোচনা করা মহা জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমরা মুসলিম এ কথা বিশ্বাস করি, কিয়ামত প্রতিষ্ঠিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কাজী হয়ে বিচার করবেন, এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ পাক আমার আপনার চুলচেরা হিসাব নেবেন। এরপরে হিসাব শেষে কেউ যাবে জান্নাতে আর কেউ যাবে জাহান্নামে। পরকালীন জীবনকে সাজানোর জন্য এই দুনিয়ার হায়াতের মধ্যেই সময় আমাদের নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরাহ। এই দুনিয়াটা হলো আখিরাত তৈরি করার একটা বিশাল বিস্তীর্ণ একটা মাঠ। এই মাঠে যে যেমন শস্য রোপণ করবে, ঠিক তেমন শস্য মহান রবের কাছ থেকে কিয়ামতের ময়দানে পাবেন। এ কথাটা আমরা স্বীকার করি। প্রিয় বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময় সুযোগ দিয়েছেন। তবে আল্লাহ রাসূল আরো বলেন, সবচেয়ে উত্তম ও সেই ব্যক্তি যে ব্যক্তির নফসের অনুসরণ না করে প্রবৃত্তির অনুসরণ না করে, অন্তরের ভিতরে তাকওয়া সৃষ্টি করে মহান রবের বিধানকে অনুসরণ করে, সেই হলো প্রকৃতপক্ষে উত্তম ব্যক্তি। আর সবচেয়ে নিকৃষ্ট সেই ব্যক্তি যেই ব্যক্তিটি নফসের তাবেদারি করে, নফসের গোলামতি করে, প্রবৃত্তিকে অনুসরণ করে দুনিয়ার জীবন জিন্দেগি গঠন করে, সেই ব্যক্তিটি হলো সবচাইতে নিকৃষ্ট। দুনিয়ায় 10 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত হবে। আল্লাহ পাক 10 শ্রেণীর ব্যক্তির উপরে লানত করবে। জোরবন কয় শ্রেণীর ব্যক্তির উপরে? 10 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ পাক লানত করবেন। লানত শব্দটির অর্থ হলো অভিশাপ। আর আল্লাহ যদি কারোর উপরে অভিশাপ করে, ওই ব্যক্তিটি নিঃসন্দেহে জাহান্নামী। নিঃসন্দেহে কি? জাহান্নামী। 10 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহর লানত, এটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। 10 শ্রেণীর ব্যক্তির নাম আল্লাহ পাক সরাসরি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যদি গবেষণা করা যায়, তাহলে এই 10 শ্রেণীর ব্যক্তি তারা কারা? ইমাম বাইহাকির বর্ণনায় আসছে 10 শ্রেণীর নয়, আরো বেশি হবে। তবে প্রথমত হলো আল্লাহ পাক লানত করলেন নামাজির উপরে, মুসল্লির উপরে। মুসল্লি কাকে বলা হয়? যে নামাজ পড়ে, তাই না? সালাত থেকে মুসল্লি, সালাত থেকে মুসল্লি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজির উপরে অভিশাপ। এই অভিশাপটা আল্লাহ দিলেন। নামাজের উপর অভিশাপ দিলেন কেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেই নামাজি নামাজের মধ্যে যা আদায় করে নামাজের বাহিরে তা আদায় করে না, যার কারণে ওই নামাজের উপরে আল্লাহর লানত। 1 নাম্বার, নামাজের উপরে লানত। নামাজের মধ্যে তেলাওয়াত করি কোরআন, কোরআন যেটা তেলাওয়াত করি সেটা বাস্তবে পরিণত করি না।
এর জন্য ওই মুসল্লির উপরে লানত, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো, এ কথাটা আমি আগেও বলেছি, আজকেও আবার পুনরায় বলতেছি। দ্বিতীয় নাম্বার হলো, যে ব্যক্তি সামনাসামনি মানুষকে ধিক্কার দিয়ে কথা বলে, ওয়াইলুল কুল্লি হুমাযাতিল লুমাযাহ। আল্লাহ পাক বলেন, এক নাম্বার, সামনাসামনি ধিক্কার দিয়ে যারা কথা বলে, কুঠার আঘাত করে কথা বলে, মানুষকে কষ্টদায়ক কথা বলে, খুব কঠিন যন্ত্রণাদায়ক কথা বলে, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত। এখন লক্ষ্য করে দেখেন, আমি এই আল্লাহর লানত থেকে মুক্ত হতে পারতেছি কিনা, আমি এই গুণের ভিতরে আমি আছি কিনা। এক নম্বরে নামাজি, দুই নম্বরে হলো যে ব্যক্তি কুঠার আঘাত করে মানুষকে অন্তরে আঘাত দিয়ে কথা বলে, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত। তিন নম্বর হলো যারা পিছনে গীবত করে, যারা পিছনে সমালোচনা করেন, তাদের উপরে আল্লাহর লানত। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। প্রিয় নবী বলেন, যারা গীবত করবেন কিয়ামতের ময়দানে ওই গীবতকারীদের কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক দলভুক্ত করবেন। পচা দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, ওই দুর্গন্ধযুক্ত মাংস তাদেরকে খাবার দেওয়া হবে, তারা খাইতে থাকবেন। আল্লাহর হাবিব বলেন, আমি মেরাজের রজনীতেই আমি দেখেছি, আমি বলেছিলাম, মান হাউলা ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল বলো তো এরা কারা, পচা দুর্গন্ধ মাংস খায়। আল্লাহর হাবিব বলেন, এরা সেই ব্যক্তি, দুনিয়ায় এরা মানুষের সমালোচনা করত, গীবত করত, হারাম গীবত করত। যে গীবত করা হারাম, ওই পর্যায়ে, ওই হারাম পর্যায়ের গীবত তারা করত। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি গীবত করবে দুনিয়ায়, সে ব্যক্তি মরা ভাইয়ের মাংস চাবায়া খাইলো। নাউযুবিল্লাহ বলবেন না। এক নম্বরে হলো মুসল্লির উপরে আল্লাহর লানত, দুই নম্বর যারা সামনাসামনি ধিক্কার দিয়ে কথা বলবে তাদের উপরে লানত, তিন নম্বর হলো যারা গীবত সমালোচনা করবে তাদের উপরে লানত, চতুর্থ নম্বর আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা সম্পদ সঞ্চয় করে রাখবে, ওখান থেকে ব্যয় করবে না, দান সদকা করবে না, যাকাত দিবে না, দান সদকা করবে না, যাকাত দিবে না, ওদের উপরে আল্লাহর লানত। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা সম্পদ সঞ্চয় করে রেখেছে আর প্রতিনিয়ত হিসাব করেন, ওদের উপরে আল্লাহর লানত। চারটে আমরা পাইলাম। পঞ্চম নাম্বার পিতামাতার অবাধ্য সন্তানের উপরে আল্লাহর লানত। পিতামাতার অবাধ্য সন্তানের উপরে আল্লাহর লানত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, ওই ব্যক্তি যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের মুহূর্তে তার মুখে জবানে কালেমা আসবে না, কালেমা পড়তে পারবে না। আবু হুরায়রার রাত বুখারীর বর্ণনায় আসছে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় সাহাবায়ে কেরাম তাকে কালেমায়ে তালকালীন করে, তুমি কালেমা শাহাদাত পড়ো। সে